22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বললেন, এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে গ্রাহকের স্বার্থ। প্রয়োজনে তাদের জন্য সবই করবে কেন্দ্রীয় ব্যাংক। বলেন, গ্রাহকের আমানতের টাকা শতভাগ নিরাপদ। তবে ব্যাংক টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তা পূরণে হাত বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতে দুরবস্থার চিত্র উঠে আসে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়। আশা করা হচ্ছে রবিবার থেকে এসব ব্যাংকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা। রবিবার থেকে গ্রাহক টাকা পাবে, এটা ক্লিয়ার কিনা স্যার? আমি গত 2-3টি ব্যাংকে টাকা পাচ্ছে, আর রবিবার থেকে 6টা ব্যাংকে টাকা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, টাকা ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক, যা দ্রুতই বাজার থেকে তুলে নেওয়া হবে। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। তিনি জানান, ব্যাংকিং ব্যবস্থা সহজীকরণ করতে কেন্দ্রীয় ব্যাংক তার নীতিতে অটল থাকবে। প্রয়োজনে খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোর হবে। ডিফল্টার যদি হয়, সেই ক্ষেত্রে প্রপার্টি অ্যাটাচমেন্ট এখানে কমন প্র্যাকটিস, ঠিক আইনগতভাবেই এটা করা হবে। এটা কোনো ব্যক্তি স্পেসিফিক না। বাংলাদেশের ব্যাংকিং খাতে দুরবস্থার জন্য এস আলমকে দুষছেন তিনি। আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান গভর্নর। আমি যদি আমাকে কেউ চাপ দেয়, আমি এই চাকরি ছেড়ে চলে যাব, কিন্তু আমি কম্প্রোমাইজ করব না। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।